আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, আর তার সাথে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির দিনে যদি গরম গরম এক প্লেট খিচুড়ি এবং বেগুনি হয় তাহলে মন্দ হয় না। তো চলো আজকে খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। তো সবার আগে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি এবং এখানে সবজিগুলো ভাজতে দিয়েছি। সবজিগুলো ভাজা হোক, ততক্ষণ আমি একটা পাত্রে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে এটা ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে জল ঝরিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে পটল, বরবটি, মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। সবজি ভাজার সময় অবশ্যই সামান্য লবণ দিয়ে ভাজবেন এবং মিডিয়াম ফ্লেমে ভাজবেন। সবজিগুলো সমস্তটা ভাজা আমার কমপ্লিট। এবার খিচুড়িটা বসানো যাক। তো এখানে প্রথমে কড়াইতে আমি 1 কাপ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এখানে 300 গ্রাম মতো সোনামুগ ডাল নিয়েছি। ডালটা 2 মিনিট ভাজার পর এখানে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। তারপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন মতো লবণ এবং 1 টেবিল স্পুন মতো হলুদ অ্যাড করেছি। তারপর 2-1 মিনিট ভালো মতো ভাজার পর আমি এখানে 2 বাটি গরম জল ব্যবহার করেছি। যেহেতু প্রথমে আমার টমেটোটা দিতে মনে ছিল না, তাই পাশের একটা কড়াইতে টমেটো এবং গোটা গরম মশলা দিয়ে সবজিগুলো দিয়ে আমি এখানে ঢেকে রাখছি। তারপর এখানে আমি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। খিচুড়িটা 10 মিনিটের মধ্যেই কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার এসছে। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এটা ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।